2:20 1912 সালের 15ই এপ্রিল সমুদ্রের বরফ শীতল অন্ধকারে হারিয়ে গেল টাইটানিক। টাইটানিক ডুবে যাওয়ার সেই ভয়াবহতা কি শুধু সমুদ্রেই থেমে গিয়েছিল, নাকি সেই 700 ভাগ্যবান মানুষের পিছু নিয়েছিল এক অদৃশ্য অভিশাপ? এই প্রশ্নের উত্তর ইতিহাস এবং বিজ্ঞান দুই জায়গাতেই আপনাকে চমকে দেবে। মানব ইতিহাসের সবচেয়ে দামি অহংকারের চূড়া ভেঙেছিল সেই 15ই এপ্রিলে। প্রায় 700 জনেরও বেশি মানুষ সেদিন বেঁচে ফিরেছিলেন, কিন্তু আসল ট্র্যাজেডি শুরু হয় তাদের তীরে ফেরার পর। পরিসংখ্যান বলছে বেঁচে ফেরা সেই যাত্রীদের জীবন কখনোই স্বাভাবিক হয়নি। কেউ কেউ ভয়াবহ আতঙ্কে ভুগেছেন, কেউ হারিয়েছেন স্মৃতিশক্তি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল, দুর্ঘটনার পরের মাত্র 1 বছরে কমপক্ষে 20 জন রহস্যময় পরিস্থিতিতে মারা যান। আরও 6 জন বেছে নেন আত্মহননের পথ। কেন? কি এমন ঘটেছিল তাদের সঙ্গে? তাদের জীবনে নেমে আসে এক অদ্ভুত আতঙ্ক। ভিড় দেখলেই তারা আঁতকে উঠতেন, এমনকি ঘুম ভেঙে গেলেও জনের আওয়াজ পেতেন বলে মনে করতেন। তাদের কাছে প্রতিটি সাধারণ রাতই ছিল টাইটানিকের সেই ভয়ঙ্কর রাতটির পুনরাবৃত্তি। মানুষের মনস্তত্ত্ব এখানে সবচেয়ে বড় রহস্য। এত বড় একটি ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়ার পর তাদের মধ্যে জন্ম নেয় এক গভীর অপরাধবোধ। তারা ভাবতেন, কেন তারা বাঁচলেন আর তাদের প্রিয়জন কেন মারা গেল? এই অপরাধবোধই তাদের জীবনে মানসিক অশান্তির ঝড় তোলে। এই মানসিক যন্ত্রণা কি তবে অভিশাপের থেকে ভয়ঙ্কর ছিল? ডকুমেন্টারি ও মনস্তাত্ত্বিক গবেষণার ভিত্তিতে বিশেষজ্ঞরা একে চিহ্নিত করেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি হিসেবে। কিন্তু টাইটানিকের অভিশাপ কি শুধু মানসিক, নাকি এর পিছনে অন্য কোনো শক্তি ছিল? অনেকেই সেই জাহাজটিকে অপয়া বা অহংকারী বলতেন। একটি জাহাজ যা ছিল মানুষের অহংকারের চূড়া, সেই অহংকারকে প্রকৃতি চূর্ণ করে দিল, আর যারা এর সাক্ষী ছিল তাদের জীবনে নেমে এলো এক ক্লান্তিকর পরিণতি। রহস্যময় মৃত্যু, অদ্ভুত পরিণতি এবং মানসিক যন্ত্রণার এক নীরব গল্প। টাইটানিকের অভিশাপ কি তবে আমাদের মনস্তত্ত্বেরই এক ভয়ঙ্কর আয়না? এই অদ্ভুত পরিণতি সম্পর্কে আপনার কি মনে হয়? কমেন্টে জানান। পরবর্তী সংক্ষিপ্ত অনুসন্ধানে আমরা আসব এমন এক অমীমাংসিত রহস্য নিয়ে যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার অনুসন্ধানের যাত্রা শুরু হোক। ধন্যবাদ।